আসসালামু আলাইকুম। গণজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ। বোচাগঞ্জে ১ নং ইউপি নাফানগর গুচ্ছগ্রামের মীরা কাশ্মীরি ও তার সহযোগী চৌধুরী নামে পরিচিত মাদক সেবনকারী ও ব্যবসায়ী দেহ ব্যবসা সহ ঘরে ঘরে মাদকের ছড়াছড়ি। বোচাগঞ্জ থানা অধীন ১ নং ইউপি নাফানগর বড় সুলতানপুর ৭ নং ওয়ার্ড গুচ্ছগ্রাম আবাসনে ১ নং মীরা কাশ্মীরি ও তার সহযোগী ২ নং আব্দুল মালেক ওরফে চৌধুরী নামে পরিচিত ৩ নং মোহাম্মদ রাইচুর রহমান, ৪ নং মোছাহ লিপি আক্তার এবং ৫ নং মোছাহ আশা আক্তার মাদক সেবনকারী ও ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ সুকৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালিয়ে যাচ্ছে দেহ ব্যবসা সহ রমরমা মাদকের ছড়াছড়ি। ওই এলাকার সূত্রে জানা গেছে অসহায় পরিবারের ক্ষুধার্ত তরুণী, স্বামী পরিত্যক্তা ও মধ্যবয়সী মেয়েদের দ্বারায় গভীর রাতে আশপাশের ২৬টি গ্রামের মেয়ে লোভীদের হাতে তুলে দিচ্ছে মোটা অঙ্কের টাকার লোভে এবং অর্থের লোভ ও বিয়ের প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের দিনমোহর ধার্য করে বিয়ে খেলা কারো না কারো ঘরে সংসার করার মাধ্যমে কয়েকদিন না যেতে ডিভোর্স করানো হয়। ওই সংসার ভেঙে তাদের দ্বারায় দেহ ব্যবসা সহ বিভিন্ন স্তর থেকে ফেন্সিডিল, ইয়াবা, ড্রাগস, চোলস, গাঁজা, টপেন্ডার ট্যাবলেট, মোটা তাজা হওয়ার ট্যাবলেট পার্শ্ববর্তী ভারত থেকে চোরাই পথে এনে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ অন্যান্য জেলা থেকে বহিরাগত মাদক ব্যবসায়ীরা সুকৌশল অবলম্বন করে পাইকারি দরে মাদক ক্রয় করে অন্যত্র জেলাগুলিতে ছড়িয়ে দিচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে তরুণ সমাজ। মরণ নেশা সেবন করে হয়ে যাচ্ছে দিশেহারা, মৃত্যুর কোলে ঢলে পড়ছে, কেউ হারাচ্ছে সুখের সংসার, কারো নষ্ট হচ্ছে দাম্পত্য জীবন। ওই নেশার টাকা জোগাড় করতে ছোটখাটো চুরি, ছিনতাই এবং চাঁদাবাজি, রাহাজানি, ডাকাতি জড়িয়ে পড়ছে খুন খারাপির সাথে দেখার কেউ নাই বললেই চলে। স্বাবলম্বিত হচ্ছে রাঘবওয়ালরা, টাকার পাহাড় গড়ছে, অসহায় গরিবদের সরলতার সুযোগ নিয়ে রক্ত চুষে খাচ্ছে কারা? এই সমাজের নাম না জানা বড় কোন মাদক ব্যবসায়ীরা। তারা থাকে পুলিশের ধরাছোঁয়ার বাইরে। এদিকে দেখা যায় ধরা পড়ে শুধু ছোটখাটো মাদক ব্যবসায়ীরা। ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের কর্মকর্তাকে বোঝানোর জন্য চুনিপ্টিদের ধরে ধরে জেল হাজতে প্রেরণ করেন, কিন্তু কেন প্রশ্ন জন্ম নেয়। উপরোক্ত বিষয়ের সরেজমিনে গিয়ে সঠিক নিরপেক্ষতা বজায় রেখে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী অভিভাবকরা সহ বোচাগঞ্জ উপজেলার সর্বস্তরের এলাকাবাসী।